আসসালামু আলাইকুম। লাস্ট বাইকার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ থেকে চলে আসলাম আমি মোহাম্মদ মিনাজুল ইসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। প্রায় অনেক বছর ধরে আমি এই রাস্তা দিয়ে যাইনি, তো আজকে হঠাৎ চিন্তা করলাম যে দেখি এই দিক দিয়ে যাই আর একটা ভিডিও করি। আসলে বাড়িঘরগুলো কেমন হয়েছে, আমি যে সময় আসছিলাম এগুলো কিন্তু একটা বাড়িও ছিল না। তো প্রায় 6-7 বছর আগেই আসছিলাম এই রাস্তা দিয়ে। আজকে এই 6-7 বছর পর আবার এই রাস্তা দিয়ে যাচ্ছি। আসলে রাস্তার পরিবর্তন কেমন কি হয়েছে, আশেপাশের বাড়ি কেমন কি পরিবর্তন হয়েছে এটা দেখানোর জন্য আজকে এই রাস্তা দিয়ে আসলাম। তো মনে হচ্ছে যে অনেক কিছুই পরিবর্তন হয়েছে। এদিকে দোকানপাট এত ছিল না, আর পাকার বাড়িও অনেকগুলো হয়েছে এখানে। রাস্তায় ভুলে যাচ্ছি নাকি, এদিকে এখানে ছোট ছোট দোকান ধরে বসে আছে, চাষি ভাগা বেচতেছে। এই গলি দিয়ে সম্ভবত যাইতে হবে, এটা হচ্ছে নামাপাড়া। আমরা নামাপাড়ার ভিতর দিয়ে যাচ্ছি। এই যে মসজিদ, নামাপাড়া জামে মসজিদ, সব থেকে বড় মসজিদ এই নামাপাড়ার ভিতরে। এটা অনেক সুন্দর মসজিদ, টাইলস দিয়ে করা। এখানে একটা দেখা যাচ্ছে ছোট হোটেল। তো এগুলা অনেক কিছু আসলে পরিবর্তন হয়েছে। আমি প্রায় বললাম যে 6-7 বছর আগে এই দিক দিয়ে আসছিলাম, তো আজকে একটু মন চাইলো। আর আমার এখানে এক ফ্রেন্ডের বাসা আছে, ফ্রেন্ডের সাথে যোগাযোগ হয়, তো ফ্রেন্ডের বাসায় ভিতর দিয়ে যাইতে হবে এইখানে। তো মানে অনেক কিছুই পরিবর্তন মনে হচ্ছে। তারপরেও কিছু মাটির বাড়ি এখনও আছে। এই যে সামনে এটা দেখেন, এটা হচ্ছে প্রাইমারি স্কুল নামাপাড়ার। আর রাস্তাঘাট বিশেষ করে সব কিছুই যদিও পরিবর্তন হয়, এই রাস্তাটা এখনও পরিবর্তন হয়নি। দেখেন যে পুকুরের সামনে কেমন ময়লা পানি জমে আছে, এগুলো কিন্তু আসলে নোংরা হয়ে আছে। এগুলা যাদের এখানে বাসা তাদের কিন্তু লক্ষ্য রাখার দরকার। এইভাবেই কিন্তু আসলে অনেক ধরনের ক্ষয়ক্ষতি হয়ে যায়। এই পানিগুলো যে অপরিষ্কার পানিগুলো এখানে আছে। তো এই দিক দিয়ে আসলাম, অনেকদিন পর জায়গাটা দেখলাম, ভালোই লাগলো। আর এখানকার যে সব কিছুই দেখি কম বেশি পরিবর্তন হয়েছে, কিন্তু এই রাস্তা দেখি যে এখনও পরিবর্তন হয়নি। এই রাস্তাটা আগের থেকেই নোংরা হয়ে গেছে। রাস্তা আসলে এগুলা তো জনগণ ঠিক করতে পারবে না, এগুলা হচ্ছে এমপি মন্ত্রীদের কাজ। এই রাস্তাগুলা মেম্বার, এখানকার যারা পৌরসভার মেয়র আছে তাদের এগুলা কাজ। আসলে জনগণের দোষ দিয়ে লাভ নেই। তারপরও জনগণরা যদি পরিবেশটা সুন্দর রাখে রাস্তার আশেপাশে, তো এটা কেমন নোংরা পরিবেশ হয়ে আছে, আসলে দেখতে অনেক খারাপ লাগলো। আর এই সামনে হচ্ছে, এটা হচ্ছে পোড়াভিটা নাম বলে। আমরা এখন সামনে যে রেল ক্রসিং আছে, রেল ক্রসিং দিয়ে পার হব। আর সামনে হচ্ছে মেইন রোড। আর এই যে আশপাশে যে ধানগুলো, এগুলা কম বেশি পেকে গেছে, আর কিছুদিনের মধ্যেই কিন্তু কাটা শুরু হয়ে যাবে। রাস্তা দেখেন কি কীরকম অবস্থা, নষ্ট হয়ে গেছে। আর এই যে এই জায়গায় আপনার যখন পার হবেন, তো দুই দিক দিয়ে দেখার পরে খুব সাবধানে এই রেল ক্রসিং পার হওয়ার দরকার। কারণ রেল এখানে কিন্তু কোনো লোক থাকে না, যে কোনো সময় ট্রেন আসতে পারে। আপনার নিজের সাবধানতার মাধ্যমে আপনাকে এখানে যা পার হইতে হবে। মানে আমি যে সময় আসছিলাম সেখানে শুধু পিলার দেখছিলাম, সামনে 2-1টা পিলার দিছিল। আর দেখেন এখন বাড়ি কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট হওয়ার কাছাকাছি। বাস, এখানে সামনে বাসের হাট। তো এই রাস্তার অবস্থা খুব খারাপ, বাজে বললেই চলে। সব কিছুই পরিবর্তন হলে যে এখানে দেখেন বিল্ডিং বাড়ি হয়েছে, রাস্তা আস্তে আস্তে আরও নষ্ট হয়ে গেছে। তো ভিডিওটি আজকে এই পর্যন্তই। আল্লাহ পাক আপনাদের ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।